আমার দুটি নয়ন তারা তোমার চরণে যজতি যজতি বলি ডাকে উচ্চ ডাকে উচ্চ শুনিয়া রাজা যজাতি দাঁড়াইল শুনিয়া রাজা যজাতি দাঁড়াইল হস্ত হস্ত করো রাজা নহস তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছেন। যজাতি যজাতি সন্তানে পিতার কণ্ঠস্বর শ্রবণ করে ধীরে ধীরে গুটি গুটি পায়ে পিতার কাছে সে হাতটা জোর করে বলছে, পিতা আপনি আমায় ডেকেছেন? পিতা বলুন আপনি আমায় কেন ডেকেছেন? খোকা তুমি এসেছো বাবা? যজাতি আমি জানতাম তুমি আসবে বাবা, তবে শোনো আমি গতকাল নিশির শেষে একটা স্বপ্ন দেখলাম বাবা। কি দেখলাম জানো? নিশির শেষে আমি স্বপ্ন দেখলাম, যেদিন আমি
এই পৃথিবী ছেড়ে চলে যাব, চলে যাব। আমার মৃত্যুর পর আমার আত্মা স্বর্গে যাবে না। আমার মৃত্যুর পর আমার খোকা, খোকা, আমার আত্মা স্বর্গে যাবে না বাবা। আমার আত্মা স্বর্গে যাবে না। শূন্য পথে অবস্থান করবে বাবা। তুমি আমায় কথা দাও, যেদিন এই পৃথিবী ছেড়ে আমি বিদায় নেব বাবা, আমার আত্মার শান্তি দেবার জন্য তুমি তুমি নরমেধ যজ্ঞ করবে বাবা। তুমি আমায় কথা দাও, না হলে যে আমার আত্মার চির শান্তি হবে না, চির শান্তি হবে না, চির শান্তি হবে না। পিতা, পিতা, হে আপনি কি বলছেন পিতা? যার ঔরসে আমি জন্ম নিয়েছি, যে জন্মদাতা পিতা, যার ঔরসে জন্ম নিয়ে আজীবন ধরে আমি যাকে বাবা বলে ডেকেছি। আস্তে 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 মা, ভাবটা রাখুন। আজীবন ধরে আমি যাকে বাবা বলে ডেকেছি, আজ সেই বাবা যদি আমাকে ছেড়ে চিরতরের মতো চলে যায়, তবে বলে দিন আমি আর কাকে বাবা বলে ডাকিব, আমি কাকে বাবা বলে ডাকিব, আমি কাকে বাবা বলে ডাকিব। হরি বল, হরি বল, হরি বল। খোকা, বুঝতে পেরেছি বাবা, তুমি তোমার সন্তান। পিতার জন্য পুত্রের প্রাণ তো কাঁদেবে বাবা, কিন্তু জন্ম যখন হয়েছে মৃত্যু যে অনিবার্য, এই পরম সত্যটা তোমাকে যে মেনে নিতে হবে বাবা। তাহলে তুমি আমায় কথা দাও, যেদিন আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব, আমার আত্মার শান্তির জন্য তুমি নরমেধ যজ্ঞ করবে বাবা। বেশ, আমি সন্তান হয়ে আজ আমার পিতাকে কথা দিচ্ছি, যেদিন আমার পিতা সংসার ছেড়ে বিদায় নেবে, যেদিন এই সংসার ছেড়ে পিতা বিদায় নেবে, বিদায় নেবে, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি নরমেধ যজ্ঞ করব। আমি নরমেধ যজ্ঞ করিব। হ্যাঁ বাবা, আমি কথা যখন দিয়েছি, এই কর্তব্য আমি পালন করব, কারণ আমি যে সন্তান। জেনে নিন বাবা, জেনে নিন আমার মায়েরা, যেমন একটি পিতা কখনো কোনোদিন তার সন্তানকে ভালোবাসার কর্তব্য থেকে এক চুলও সরে আসে না, তদ্রূপ সন্তানের কিন্তু একটা ডিউটি থাকে, একটা কর্তব্য থাকে। কি কর্তব্য? না, পিতা মাতার প্রতি ভালোবাসা, পিতা মাতার প্রতি শ্রদ্ধা, পিতা মাতার প্রতি আবেগ, পিতা মাতার প্রতি ভালোবাসা, তাই না? তাই আজ সন্তানে পিতাকে কথা দিয়ে যখন ঘরে ফিরেছে, ধীরে ধীরে দেখতে দেখতে একদিন যায়, দুদিন যায়, দিনের পর সপ্তাহ যায়, সপ্তাহের পর মাস যায়, ধীরে ধীরে সপ্তাহ বয়ে যায়, মাস বয়ে যায়, সেই মাস যেতে 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 হঠাৎ মৃত্যুর দিন এগিয়ে এলো।
আজ যখন মৃত্যুর দিন এগিয়ে আসছে, রাজা নহুষ মনে মনে ভাবছে, তাই তো এবার বুঝি আমাকে সংসারে থেকে বিদায় নিতে হবে। এবারে বুঝি এই সংসার ছেড়ে আমাকে চিরদিনের তরে চলে যেতে হবে। কিন্তু কিন্তু কিভাবে এই ছোট ছোট সন্তান ছেড়ে আমি চলে যাব? কিভাবে আমি কার কাছে রেখে যাব আমার ছোট ছোট সন্তান যখন খোদার জ্বালায় হাহাকার করে বেড়াবে? আমি কার কাছে জানাবো? কিভাবে জানাবো? না 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 না। দেখতে দেখতে হঠাৎ রাজা নহুষের মৃত্যু হয়ে গেছে। রাজার মৃত্যু হয়েছে। রাজা যযাতি মৃত্যু সংবাদ শুনে ছুটতে ছুটতে পিতার চরণে আছাড় খেয়ে বলছে, পিতা ওগো পিতা গো, ওগো পিতা গো, নিতাই গৌর হরি বল। তুমি সংসারের মায়া মমতা ত্যাগী করে আমাদের সবাইকে ছেড়ে কোথায় চলে গেলে? ওগো বাবা, কি বাবা, কোথায় চলে গেলেন বাবা? এমনি করে সন্তানের মায়া ত্যাগ করে আপনি সত্য সত্যই পালিয়ে গেলেন। তাকিয়ে দেখো, আপনার সন্তান আজ তারা ডাকছে, বাবা 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 বলে ডাকছে। কোথায় আপনি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? একবার তাকিয়ে দেখুন বাবা। মায়েরা, প্রত্যেক সন্তানের জীবনে সব থেকে মূল্যবান রত্ন সেটি হলো বাবা এবং মা। যদি কারো জীবন থেকে বাবা হারিয়ে যায়, একমাত্র সেই জানতে পারে গো বাবা হারানোর একটি যন্ত্রণা। যারা বাবাকে প্রকৃত ভালোবাসে, যারা বাবাকে প্রকৃত শ্রদ্ধা করে, একমাত্র তারাই জানবে বাবা হারানোর ব্যথা কোথায়। সন্তান কাঁদছে বাবা বলে, কিন্তু সেই বাবা আর ডাকছে না খোকা 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 বলে, আর ডাকে না খোকা বলে, আর খোকা ডাকতে পারে না বাবা বলে। হায় রে, এই তো হলো সংসারের নিয়ম। যার যখন সময় আসবে তাকে তো চলে যেতে হবে বাবা। কেউ আগে তো কেউ পরে, যেতে তো হবেই হবে। আজ আমার সামনে বসে আছেন ওই ভক্তিমতী
দিদি ভাইও কিন্তু কাঁদছে। নিশ্চয়ই তিনি বাবাকে খুব ভালোবাসেন। শুধু আমার দিদি ভাই কেন, প্রত্যেকের তো এটাই দরকার, প্রত্যেকের তো এটা প্রয়োজন। শুধু প্রয়োজন নয়, ভীষণ প্রয়োজন। এটাই হলো প্রকৃত কর্ম, এটাই হলো সত্যিকারের সঠিক কর্ম। তাই না আগেই বলেছি না, মহাজনে বলেছেন দান কার্য ব্রত পুণ্য যতই করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়া কাশি। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা ধর্ম, প্রীতহি পরমং তাপ, प्रीतहि परमं ताप, প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ান্তে সর্বদেবতায় নয়। प्रियन्ते सर्वदेवताय नमो नमो। পিতা না 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 না, আমি আরে কাঁদবো না, আমাকে যে আরে কাঁদলে হবে না। আমি যে আমার পিতাকে কথা দিয়েছি, তার আত্মার শান্তি আমাকে দিতে হবে। কিন্তু কোথায় কোথায় যাব, কে আমায় বলে দেবে এই যজ্ঞের বিধান? হঠাৎই মনে পড়ে গেল তার গুরুদেবের কথা। তো মায়েরা, রাজা যযাতির গুরুদেব ছিলেন বশিষ্ঠ মুনি। যখন গুরুদেবের কথা স্মরণে এসেছে, রাজা যযাতি তার পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটে চলেছেন তার সেই গুরুদেবের কাছে। ঠিক আছে, তো ভক্তিমতী মায়েরা, আর যেমন করে রাজা যযাতি চলেছেন গুরুদেবের নাম স্মরণ করতে করতে, আমরা সবাই মিলে আজ তার মতো করে যে যার গুরুদেবকে স্মরণ করব, আর সবাই মিলে হাতে করতালি দিয়ে আমরা বলবো গুরু কৃপাহি কেবলম। কেমন? সবাই মিলে গুরু কৃপাহি কেবলম। সবাই হাত তুলুন। হ্যাঁ, আমার বাবারা যারা আছেন সবাই, হ্যাঁ হাত তুলুন। গুরু কৃপাহি কেবলম, गुरु कृपाहि केवलम, गुरु कृपाहि केवलम, गुरु कृपाहि केवलम, गुरु कृपाहि केवलम, गुरु गुरु
গুরুদেবের চরণে ছুটে এসেছে রাজা যযাতি। ছুটে এসে আজ বলছেন, গুরুদেব। কে কে আমায় ডাকছে গুরুদেব বলে? আগে আমি 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 রাজা যযাতি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মায়েরা সবাই মিলে বলুন, আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, আপন আপন পিতা মাতা কি জয়, আপন আপন পিতা মাতা কি নৌশ রাজা কি রাজা যযাতি কি বশিষ্ঠ মুনি কি জনমেধ যজ্ঞ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ। তো বশিষ্ঠ মুনির আশ্রমে এসে যখন যযাতি দাঁড়িয়েছে, আশ্রমের গুরুদেব বশিষ্ঠ মুনি দেখে বলছে, যযাতি, যযাতি। আচ্ছা কি হয়েছে বাবা, তুমি আজ এইভাবে এসেছো আমার কাছে? কি হয়েছে তোমার বাবা? তুমি এই পোশাকে আজ আমার কাছে ছুটে এসেছো কাঙালের বেশে? গুরুদেব, আজ আমি এসেছি কেন জানি? আমি আমার জীবনের সব থেকে মূল্যবান রত্নটুকু আজ হারিয়ে ফেলেছি। আমার বাবা আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে। তাই আজ আমি এসেছি আপনার কাছে। আমার বাবা আমায় বলেছেন, তার আত্মার শান্তি দিতে গেলে আমাকে নরমেধ যজ্ঞ করতে হবে। বলুন বলুন গুরুদেব, এই যজ্ঞ আমি কেমন করে পূর্ণ করব? এই যজ্ঞ আমি কেমন করে পূর্ণ করব গুরুদেব? রাজা যযাতির কথা শ্রবণ করে বশিষ্ঠ মুনি বলছেন, যযাতি, যযাতি, শোনো বাবা যযাতি, আমি তোমায় আজ একটা কথা বলি। এই যে বড় কঠিন যজ্ঞ, এই যজ্ঞ তুমি করতে পারবে না বাবা। এই বড় কঠিন যজ্ঞ। কত যজ্ঞ আছে? তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি রাজস্ব যজ্ঞ করো, তুমি গমের যজ্ঞ করো। এই যজ্ঞ তুমি করতে পারবে না। এই যে বড় কঠিন যজ্ঞ। কিন্তু গুরুদেব, আমি যে আমার পিতাকে কথা দিয়েছি, আত্মার শান্তি আমাকে যে দিতে হবে। আপনি আমায় বলে দেন, এই যজ্ঞের বিধান আমি কেমন করে পূর্ণ করব? আপনি আমার এই যজ্ঞের বিধান বলে দেন। বেশ, যখন তুমি শুনছই না, তবে শোনো বাবা যযাতি, এই যজ্ঞ করতে গেলে তোমাকে কি কি বিধান তোমাকে সংগ্রহ করতে হবে। তাই আজ বশিষ্ঠ মুনি বলছেন, যযাতি, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে আরে পট্ট বস্ত্র দিয়া তারে করিবে মহারাজ। আমি অষ্ট বস্ত্র গীতার করিবে পট্ট বস্ত্র দিয়া তারে করিবে স্বর্ণ থালা স্বর্ণ সারি যাই মানিক বুড়ি। স্বর্ণ থালা স্বর্ণ সারি চাই মালিক
স্বর্ণ থালা স্বর্ণ শাড়ি চাই মানি অঙ্গুরি দেবেন নির্মাণ করি 42 যোজনে যজ্ঞশালা দেবেন নির্মাণ করি দান দেবে দান দেবে বাবা। তো এই হলো যজ্ঞের বিধান, একটু মন দেবেন সবাই, কেমন? তো যজ্ঞের বিধানগুলো কি? 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, করিতে সম্ভাষণ আরে পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বরণ। আরে পট্ট বস্ত্র দিয়ে তারে করিবে বরণ ওমা, যজ্ঞের জন্য প্রয়োজন 80 লক্ষ মুনি ঋষি। ভাবতে পারছেন? হ্যাঁ, বাবা হারিয়ে গেছে, ঠিক আছে, তো তার আত্মার শান্তি দেবার জন্য 80 লক্ষ মুনি ঋষি প্রয়োজন। জয় রাধে, জয় রাধে। আচ্ছা, অষ্টমণ্ডলের ছেলে গোবিন্দ মণ্ডল তার দাদু ভাইয়ের আত্মার শান্তির জন্য ছোট্টই সন্তানকে গোবিন্দ সেবায় 50 টাকা দান করেছে। যাই হোক, আজ ছোট্ট সন্তান, আজ তার কি বা বয়স, ভেবেছিল দাদুর কোলে উঠে আনন্দ করব, খেলা করব। আজ সেই দাদু ভাই তিনি হারিয়ে গেলেন। হায় রে, এই তো কলির নিয়ম, এই তো সংসারের নিয়ম। যতই আপন আপন করে আগলে রাখি না কেন, যতই মনে করি তাকে ধরে রাখবো খাঁচার মধ্যে, দেহ খাঁচার মধ্যে, কিন্তু না, খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনো বেরিয়ে দিতাম পাখিরে পাই। পাখি আমারে কেমনে আসে যায় না গো না। ভাবছি সারা জীবন ধরে তাকে মায়ের বাঁধনে বেঁধে রাখবো, তাকে সংসারের মধ্যে আনন্দে মেতে রাখবো, কিন্তু না, সময় আসলে যেতে সবাইকে যেতে হবে। তাই মায়েরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, ওই ছোট্ট সন্তানটি আজ ঈশ্বর সেবায় দান করেছে, তার দাদুর আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করুন। সন্তানটির মনোবাসনা আমার গোবিন্দ যেন কানায় কানায় পরিপূর্ণ করে দেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। তাহলে যজ্ঞের বিধানগুলো কি? 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বরণ। ওই 80 লক্ষ মুনি ঋষিকে প্রত্যেককে নূতন করে বস্ত্র দান করতে হবে। শুধু কি তাই না, আর কি? স্বর্ণ থালা, স্বর্ণ শাড়ি। আচ্ছা, বারান্দার আমার মায়েরা তো বসে আছেন, একটা কঠিন প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারেন তো খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্নটা খুবই কঠিন, তো একটু করি প্রশ্ন। হ্যাঁ, বেশ। আচ্ছা, বলি ও মায়েরা, স্বর্ণ মানে কি গো? স্বর্ণ মানে কি? স্বর্ণ মানে কি?
বাপ রে বাপ, খুব কঠিন প্রশ্ন না? সোনা কি সোনা? কীর্তন সোনা, কীর্তন সোনা। ওরে আমার মানিক সোনা। আচ্ছা, আর কি সোনা? জয় রাধে শ্যাম, জয় রাধে। স্বর্ণ মানে সোনা, যে সোনা আমরা কর্ণে পড়ি, তাই না? এই যে কানে পড়ি তো আমরা সবাই, হ্যাঁ, অলংকার। জয় রাধে। তো এই সোনা, স্বর্ণ থালা স্বর্ণ শাড়ি, সোনার থালা সোনার শাড়ি, মানিক অঙ্গরি, 42 যোজনে যজ্ঞশালা দেবের নির্মাণ করি। গুরুদেব বশিষ্ঠ মনে বলছেন, যজাতি দেখো বাবা, আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে বলো, এই যজ্ঞ তুমি করতে পারবে না, এ বড় কঠিন যজ্ঞ। দেখুন, আমি সামান্য মানুষ নয়, আমি অসাধারণ, আমি এক রাজা। আমি হলাম ধর্মপ্রাণ ভারতবর্ষের অন্তর্গত অযোধ্যাধিপতি। আমি অযোধ্যার রাজা। রাজার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। আপনি আমায় নিঃসংকোচে বলে দেন, এই যজ্ঞ করতে গেলে আমাকে আরো কি কি করতে হবে। বেশ বাবা যজাতি, তবে শোনো, তোমাকে আর কি করতে হবে। আজ বলছি ওগো যজাতি, যজাতি বলে অষ্টম বর্ষে অষ্টম গর্ভে নিতাই গৌর হরি বল। নিচে মোহন অষ্টম বর্ষে অষ্টমী গর্ভে ডিজে মোহন অষ্টম বর্ষের অষ্টমী গর্ভে হরি কৃষ্ণের হইবে কৃষ্ণ পরম মুখে নাম সংকীর্তন। হইবে কৃষ্ণ বর্ণের মুখে নামে সংকীর্তন। মুখে ভটি ভটি বলিবে মুখে হরি হরি বলিবে মুখে হরি হরি বলিবে মুখে হরি হরি বলিবে নরমে ধজ
বাহ, অসাধারণ। তো ভক্তিমতী মায়েরা আগে বলেছে যজ্ঞের বিধান ৮০ লক্ষ মুনি করিতে সম্ভাষণ, পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বরণ, স্বর্ণ থালা স্বর্ণ শাড়ি মানিক অঙ্গরি, ৪২ যোজন যজ্ঞশালা দেবের নির্মাণ করি। এটা হলো বিধান। আর কি প্রয়োজন? অষ্টমী বর্ষের অষ্টমী গরিবের দ্বিজের দ্বিজের নন্দ, আর হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন, হইবে শ্রীকৃষ্ণ বর্ণের মুখে নামে সংকীর্তন। দ্বিজের নন্দন। দ্বিজ মানে ব্রাহ্মণ বাবা। ব্রাহ্মণ ঘরের সন্তান হতে হবে, সন্তানের বয়স ৮ বছর হতে হবে, মায়ের অষ্টম গর্ভের সন্তান হতে হবে। গায়ের রং গৌরবর্ণ হলে কিন্তু চলবে না, ফর্সা হলে হবে না, গায়ের রং হতে হবে গায়ের কালার, ঠিক আছে? হ্যাঁ, গায়ের রং হতে হবে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ বর্ণ। শুধু তাই নয়, সর্বদাই সেই সন্তান হরি নামের মধ্যেই মেতে থাকবে। শোনো জাতি, এমনই বহু গুণ সম্পন্ন একটা শিশুর প্রয়োজন। শুধু কি তাই? কি গো, আর কি করতে হবে? সেই শিশুটিকে সম্মুখে এনে তার সর্বাঙ্গে ঘৃত মার্দনে করে ঘি মাখে তাকে অগ্নিকুণ্ডে মারে দানে দিবে বিসর্জনে, প্রাণে বয়সে যদি করে ত্রাণে দান, নরমেঘ যজ্ঞ আর না হবে কি বলছেন গুরুদেব? হ্যাঁ, কি বলছেন গুরুদেব? অগ্নিকুণ্ডে মারি তারে দিবে বিসর্জন, প্রাণ ভাই সে যদি করে ক্রন্দন, নরমেধ যজ্ঞ তোমার আর না হবে পুরাণ। শোনো খোকা, যজাতি বাবা, আজ আমি তোমায় বলছি, সেই সন্তানকে অগ্নিকুণ্ডে তোমায় নিক্ষেপ করতে হবে। আর সেই সন্তানে যদি অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে রোগ যন্ত্রণায় ছটফট 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 করে, তবে শোনো রাজা, তোমার এই যজ্ঞ কিছুতেই পূর্ণ হবে না, পূর্ণ হবে না, পূর্ণ হবে না। গুরুর বাক্য শ্রবণ করে যজাতি আজ পাথরের ন্যায় হয়েছে, আজ পাথর হয়ে গেছে। ছলো ছলো নেত্রে গুরুদেবের দিকে তাকিয়ে বলছেন, গুরুদেব কি বলছেন? এমন বালক আমি কোথায় পাবো? কোন মায়ের সন্তান আছে যার কুল আলো করে সেই মা সর্বক্ষণ সন্তানের মুখে একটু মা ডাক শোনাবার জন্য আকুল হয়ে যায়? যে বাবা সন্তানের মুখে বাবা ডাক শোনবার জন্য আকুল হয়ে যায়, আজ সেই কুলের সন্তান এনে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব? না 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 গুরুদেব, আমি কিছুতেই এই কর্ম করতে পারবো না। গুরুদেব, সন্তান যেমনই হোক না কেন, সন্তান খোঁড়া হোক, সন্তান বোবা হোক, সন্তান অন্ধ হোক, তবুও তো সে সন্তান। এমন করে কোন মা কি চাইবে তার সন্তানকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবার জন্য কারো হাতে তুলে দিতে পারবে? না 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 না,
এই কর্ম আমি কিছুতেই পারবো না। কিন্তু খোকা, সেখানে যে তোমার পাপ, কেন জানো? কারণ তুমি যে তোমার বাবাকে কথা দিয়েছো তার আত্মার শান্তি তুমি দেবে। তুমি ভালো করে একটু ভেবে দেখো বাবা, একদিকে তোমার বাবা আর অপর দিকে নিষ্পাপ একটি শিশু সন্তানের জীবন। তবে শোনো বাবা, একটা কথা বলি, এই জগৎ সংসারে যদি কোনো সন্তান তার পিতার আত্মার শান্তি দেবার জন্য কোনো গহিত কর্ম করে, তার কর্মে কোনো পাপ থাকে না। তাই তোমায় একটা কৌশল অবলম্বনে করতে হবে। তাই আজ কি করছে, সেই কৌশলটা আজ জানিয়ে দিচ্ছে আমার গুরুদেব বশিষ্ঠ মুনি। ওগো যজাতি, শোনো বাবা যজাতি, আজ মুনি মুক্তা হীরা সোনার সোনা নবাত্র করির যজাতি। নিতাই গৌর হরি বল হরি বল। ভারতের পথে 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 রাত ঘোড়াই, পথে পথে রাত ঘোড়াই, পথে পথে রাত ঘোড়াই, পথে পথে রাত ঘোড়াই। শিশু পথে রাত ঘোড়াইবে, শিশু সন্তান প্রায় করিবে, তোমার নরমে পুরনে হবে, শিশু সন্তান প্রায় করিবে। হলো ধরে হলো ধরে সঙ্গে ধরে, শিশু সন্তান প্রায় করিবে, শিশু সন্তান তাই করিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই করিবে, শিশু সন্তান তাই করিবে, পথে পথে রাত ঘোড়াইবে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বেশ, তাহলে কোথায় গেলে সেই বালককে পাওয়া যাবে, যে বালকটা এখানে যজ্ঞে আসলে যজ্ঞ সম্পন্ন হবে? ঠিক আছে, রাজার নরমেধ যজ্ঞ। তাহলে কি করতে হবে? বশিষ্ঠ মুনি বলছে, যজাতি, ও যজাতি শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, একটু শুনে নাও, ঠিক আছে? তারপর কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো শোনো,
তুমি এক কাজ করো, তোমার রাজত্ব থেকে একটা রথ নেবে। কি নেবে? রথ। সেই রথে কি নেবে জানো? সোনা মণি মুক্তা হীরা সমস্ত কিছু রথ পরিপূর্ণ করবে। ঠিক আছে? আর কি করবে? তোমার রাজত্ব থেকে অর্ধেক রাজত্ব একটা দানপত্র দলিল তুমি নিয়ে যাবে, তুমি নিজে সাইন করে লিখে দেবে, আর এর বিনিময়ে একটা ব্রাহ্মণ পুত্র তুমি ক্রয় করিবে। ঠিক আছে? তবে তোমাকে যেতে হবে না, তোমার তো সারথি আছে, আছে না? কোথায় সারথি? কোথায়? আচ্ছা, এই সারথি। বেশ, তো সারথির একটা নাম আছে গো। আচ্ছা, তোমার নাম কি? ও সারথি, তোমার নাম কি? জয় রাধে, জয় রাধে। বলছি, সংসারে অনেক রকমের আমাদের অভিনয় করতে হয়, তো এটা তো আমাদের একটা সংসার। এই যে কীর্তন করছি, মানে এটা আমরা একটা সংসার। তা ভাইরা, বুঝতে পেরেছেন আপনারা? কি বললেন? 12 বছর হয়ে গেছে, বুঝতে পারলেন না? আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছেন। তবে একটু বলি, অনেকে হয়তো বুঝতে পারেননি, আমরা একই ঘরের মানুষ। কেমন? জয়রাধে, সবাই আশীর্বাদ করবেন। এইভাবে আমরা যেন ভক্তি সহকারে, আমরা নিরহংকার ভাবে আমরা যেন ভগবানের নাম এইভাবে বিলিয়ে যেতে পারি। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে, প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, তো এখানে অভিনয়ের পালা এসেছে। এখন সুমন্ত্র সারথি। সারথির নাম, সারথির নাম সুমন্ত্র সারথি। সুমন্ত্র, যার মন্ত্র সুন্দর, যার বাক্য, মুখের বাক্য সুন্দর, সেই তো সুমন্ত্র, তাই না? বেশ, তাহলে চলো, আর দেরি নয়। এবার সুমন্ত্র সারথি যাবে, তার দানপত্র দলিলটা দিতে হবে। দলিলটা কোথায়? দাও। আচ্ছা, দাও। যতই হোক, রাজার দলিল বলে কথা। বেশ, তাহলে আমি সাইন করি একটু। হ্যাঁ, একটু সাইন করে দিই। আচ্ছা, রেজিস্ট্রি কোথায়? কোথায় রেজিস্ট্রি হবে? ও আচ্ছা, ঠিক আছে, বেশ, তাই হোক। তাহলে সাইন করে দিলাম। নাও, চলো। যাই হোক, তাহলে আর দেরি নয়, এবার বালককে আনতে হবে। সুমন্ত্র সারথি কৃষ্ণ নাম গাইতে গাইতে, শ্রী হরির নাম গাইতে গাইতে আজ বালকের সন্ধানে চলেছেন। রথ নিয়ে ঘুরছেন সুমন্ত্র সারথি, আর কি বলছে? শ্রী হরির নাম করছে। জয় রাধে, জয় রাধে। শ্রী হরির নাম গাইছে আর চলেছে রথ নিয়ে বালকের সন্ধানে। শ্রী হরি, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। শ্রী হরি, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। শ্রী হরি, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। যাত্রা হইল রে ধ্বনি, শঙ্খের ধ্বনি, বাবারা জয় ধ্বনি। যাত্রা হইল রে সুমন্ত সারথি শ্রীহরির নামে করিতে করিতে যাত্রা হইল শ্রী হরি, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল। শ্রী হরি, নানা দেশের তরে রথ ঘুরিতে লাগিল। নানা দেশের তরে রথ ঘুরিতে লাগিল। নানা দেশের তরে রথ ঘুরিতে লাগিল। আস্তে আস্তে। তাহলে সুমন্ত্র সারথি রথ নিয়ে ঘুরছে, যজ্ঞের জন্য সবাইকে নিমন্ত্রণ করছে। হ্যাঁ,
নিমন্ত্রণের পত্র নিয়েছে, নিয়ে সবাইকে নিমন্ত্রণ করছে আর রথ নিয়ে ঘুরছে। কেমন ভাবে? নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া, 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 সুমন্ত সারথি চলে মনে মুক্তা লইয়া, সুমন্ত সারথি চলে মনে মুক্তা লইয়া, সুমন্ত সারথি চলে মনে মুক্তা লইয়া, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, নানা দেশের তরে রথ ঘুরিতে লাগিল, বিদায় গৌর প্রাণ, হরি বল হরি বল, নানা দেশের তারি রাজে ঘুরিতে লাগিল। বলিয়ে সুমন্ত সারথি কি, জয় ভক্ত বৃন্দ কি, জয় রাজা যজাতি কি, জয়। নৌশি রাজা কি, জয়। বশিষ্ঠ মুনি কি, জয়। আপন আপন গুরুদেব কি, জয়। আপন আপন পিতা মাতার চরণে কি, জয়। কারো নিদ্রা দেবী ভর করছে কি, জয়। কারো ক্ষুধা পেয়েছে কি, কেউ ফাঁকি দিচ্ছ কি, সবতেই জয়। খুব ভালো, জয় দিলে জয়ী হওয়া যায়, তাই তো? খুব ভালো, বেশ। ভগবান বললেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তি বড়, ভক্তের থেকে জীবের মুক্তি বড়। বেশ, জয় রাধেশ্যাম। তাহলে রথ নিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে দেখছে রাজার সারথি ভারতবর্ষের উত্তর সীমান্তে পাহাড় পর্বতের গুহার অভ্যন্তরে বহু মুনি ঋষি বসে ধ্যান করছে। হ্যাঁ, হবে তো ধ্যান করছে আর গিয়ে বলছে, সারথি, হেই মুনিগণ, হেই ঋষিগণ, আমাদের রাজ্যের রাজা একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো। আপনারা সকলে মুনি ঋষিগণ রাজার যজ্ঞেতে সময় মতো চলে যাবেন। এই বলে নিমন্ত্রণ করিতে করিতে আজ আমার সারাটি রাত ঘুরছে। উত্তর সীমান্ত সন্ধান করলেন, বালক দেখা হলো না। পূর্ব সীমান্ত সন্ধান করলেন, বালকের সাথে দেখা হলো না। পশ্চিম সীমান্ত সন্ধান করলে বালকের সাথে দেখা হলো না। তাই আজ দক্ষিণ সীমান্তের পথে চলছেন আর ভাবছেন, তাই তো এত সময় যখন পার হয়েছে, কোথায় কোথায় সেই বালক? কই, বালকের সাথে তো আমার সাক্ষাৎ হলো না, দেখা হলো না। এই বলে যখন ধীরে ধীরে এক পা দুপা করে রথ নিয়ে যাচ্ছে, যেতে যেতে দূর থেকে তাকিয়ে দেখছে এক দরিদ্র ব্রাহ্মণ, দিনে দরিদ্র কাঙাল, অসহায়, ভিক্ষা না করলে আহার জোটে না। ঘরে আছে ছোট্ট ছোট্ট শিশু সন্তান, 8টি সন্তান। বাবা হয়ে সন্তানের মুখে একটু অন্ন তুলে দিতে পারে না। ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে, ভিক্ষার ঝুলিটি নিয়ে ধীরে ধীরে সারথি রথের দিকে এগিয়ে চলে বলছে, বাবা, বাবু, কে আপনি? আপনাকে দেখে মনে হয় আপনি বিশাল বড় রাজ্যের এক সারথি। কিন্তু বাবু, আমায় কিছু অর্থ দিয়ে সাহায্য করবেন বাবু? আমায় কিছু পয়সা দেবেন বাবু? ঘরে আছি আমার 8টি শিশু সন্তান। আমি বাবা হয়ে এতটুকু অন্ন আমার সন্তানের বদলে তুলে দিতে পারি না। দেবেন বাবু? কিছু অর্থ আমায় দেবেন?
আমি যে বড় কাঙাল, আমি যে বড় দিনে দরিদ্র ভিখারি। আমি দিন ভিখারি, আমার নাই গো করি একটি পয়সা ভিখারি। বাবু বাবু দেখে বাবু, আমার নাইকা করি আমার একটি পয়সা আমি দিন ভিখারি। আমার নাই গো একটি পয়সা। বাবু বাবু গো, কিছু অর্থ দিয়ে আমার সাহায্য করুন না বাবু, আমায় কিছু দেবে না বাবু, আমায় কিছু। আরে না পথিক ফেরি, নয়নে যার অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরায় টাকা, আমার একটি পয়সা আমি দিন ভিখারি, নাই গো করি একটি পয়সা। আমি দিন ভিখারি, একটি পয়সা বাবু বাবু দেবেন বাবু একটি পয়সা, দেবেন বাবু আমায় ভিক্ষা, সেই ভিক্ষা নিয়ে সন্তানের মুখে আহারে তুলে দেব। সারথি দরিদ্র ব্রাহ্মণকে বলছে, জয় রাধেশ্যাম। আচ্ছা আস্তে, যে সকল ভক্ত গোবিন্দ সেবায় দান করেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা তারাও এসেছে গোবিন্দ সেবায় দান করে গেছে, ভগবানের কাছে প্রার্থনা করি সন্তানগুলি যেন গোবিন্দ চরণে তাদের মতি হয়, অনেক মতি হয়, আর সকলের মনোবাসনা আমার গোবিন্দ যেন তিনি পূর্ণ করেন। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তো দরিদ্র ব্রাহ্মণ আজ বলছে, বাবু আমার একটা নাম আছে, শুনবে বাবু? আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ বলুন তো আপনার নাম কি? ও আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকে বলছি। আমার নাম সিদ্ধান্ত ঠাকুর মহাশয়। বেশ, দরিদ্র ব্রাহ্মণের নাম সিদ্ধান্ত ঠাকুর মহাশয়। আচ্ছা আচ্ছা সিদ্ধান্ত ঠাকুর মহাশয়, আপনার কয়টা সন্তান বললেন? ও আমার হ্যাঁ আমার 8টি সন্তান। বাহ, আপনার 8টি সন্তান?